আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাদেরকে বেশ কয়েক মাস পরে কিতাবুত তাওহীদের ধারাবাহিক দার্সের আজকে ৭ম ক্লাসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এর আগে ৬টি ক্লাসে কিতাবুত তাওহীদের ব্যাখ্যার উপরে বেশ কিছু আলোচনা করেছিলাম এবং আমরা ৬টি ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার মধ্যে শুরুতে আমরা ভূমিকা স্বরূপ কয়েকটি ক্লাস আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি। এরপরে কিতাবুত তাওহীদের শুরুতেই আমরা এখনো রয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা ব্যাখ্যা হিসাবে যে গ্রন্থটি চয়ন করেছি, যেটা কিতাবুত তাওহীদের যত ব্যাখ্যা গ্রন্থ সংকলিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের এবং ওলামাদের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ এবং অনেক বিস্তারিত ব্যাখ্যা যেটা আমরা চয়ন করেছি, সেটা হলো তাইসিরুল আজিজ আল হামিদ শারহে কিতাবুত তাওহীদ। অনেক চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ যেটা 2 খণ্ডে সমাপ্ত। সেটার আমরা শুরু থেকে 6টি ক্লাস করেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা ব্যাখ্যা করেছেন আল্লামাতু শেখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের একজন আলেম। তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম তাগুত সম্পর্কিত। তাগুতের পরেই ভূমিকার মধ্যেই মুআল্লিফ রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে কিতাবুত তাওহীদ যে ভূমিকা স্বরূপ যেটা শুরু করেছেন, তিনি 3য় অথবা 4র্থ দলিল হিসাবে তাওহীদের আয়াত নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হলো, তিনি বলেছেন কাউলুহু তাআলা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা ইসরার আয়াত দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট আদেশ হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র ইবাদত সাব্যস্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরবর্তীতে দ্বিতীয় বিষয় হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা। তো এখানে অত্র আয়াতের ব্যাখ্যায় যেটা স্পষ্ট ব্যাখ্যাকার বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ আন তা'বুদুহু ওয়া লা তা'বুদু গায়রুহু মিম্মান লা ইয়ামলিকু লাহুম, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো যিনি ইবাদত পাওয়ার যোগ্য। ওয়া লা তা'বুদু গায়রহু, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না। মিম্মান লা ইয়ামলিকু লাহুম, যিনি ইবাদত পাওয়ার যোগ্য নয়। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারই ইবাদত করতে হবে। লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফা, অন্য কোনো সৃষ্টি, কোনো জিন, কোনো নবী রাসূল বা অন্য কোনো মানুষ, কোনো বুজুর্গ ব্যক্তি বা কোনো সালেহ ব্যক্তি তারা মানুষের ভালো এবং খারাপ করার কোনো ক্ষমতা রাখেন না। বাল হুয়া ইম্মা ফাকিরুন মুহতাজুন ইলা রাহমাতি রাব্বিহি, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত সৃষ্টিকুল তার রহমতের উপরেই, আল্লাহর দয়ার উপরেই তারা সকলেই তারা দয়ার চাওয়ার বা তারা ফকির, তারা অভাবী। সমস্ত সৃষ্টিরা হলেন অভাবী আল্লাহর নিকটে, আল্লাহর রহমতের নিকটে। আরজুহা কামা তারজুনাহা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত সৃষ্টিকুল তার নিকটে সাহায্য প্রার্থনা করেন, তার নিকটেই সহযোগিতা চান এবং তার নিকটেই ফিরে যান, তার দয়ার তারা আশা করেন। ওয়া ইম্মা জামাদুন লা ইস্তাজিবু লিমান দাআহ, আর জড় বস্তু যেগুলোর মানুষ ইবাদত করে, বিভিন্ন পাথর, বিভিন্ন গাছ, বিভিন্ন জায়গা স্থান, এগুলোতেও অসংখ্য মানুষ ইবাদত করে। তো তারা কিভাবে মানুষের উপকার অথবা ক্ষতি করতে পারে? যেখানে জীব একজন সৃষ্টি আশরাফুল মাখলুকাত, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জীবিত ব্যক্তিও কোনো মানুষের উপকার করতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন। অতএব জীবিত মৃত যে কোনো ব্যক্তি কোনো মানুষের উপকার এবং ক্ষতি করার কোনো কিঞ্চিত ক্ষমতা রাখেন না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া।
এটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, একমাত্র ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াকাউলুহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই গুরুত্বপূর্ণ একটি মানব জাতির জন্য মেসেজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আই ওয়াকাদা আন তুহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আরো আদেশ করছেন যে তোমরা কি করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতার সাথে সদাচরণ করার উদ্দেশ্য হলো যে কামা কদা বিইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইবাদতের ক্ষেত্রে বললেন যে তোমরা তোমাদের রব ব্যতীত অন্য কারো ইবাদত করো না, তার সাথে কাউকে শরীক করো না, অনুরূপভাবে তার পরেই মানুষের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্যতা, সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে সম্মান মর্যাদা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর পরই হলেন তার পিতা এবং মাতা। আতফু হাক্কিহিমা আলা হাক্কিল্লাহি তাআলা দালিলুন আলা তাআক্কুদিন। শেখ রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পিতামাতার হকের বিষয়টা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝালেন যে এটা দালিলুন আলা তাআক্কুদিন হাক্কিহিমা, বাবা মার সাথে সদাচরণ করা কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহর নিকটে কতটাই যে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা তিনি আল্লাহর হকের সাথে মানুষের মধ্যে একমাত্র বাবা এবং মায়ের হককে তিনি সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ অত্র আয়াতটি যদি গভীরভাবে আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পরেই যেই কথাটি তিনি বললেন, তাওহীদের পরেই যে কথাটি বললেন সেটা হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরেই বান্দার হকের মধ্যে সমস্ত মানুষের মধ্যে বাবা এবং মার হকের কথা এখানে স্পষ্ট বললেন। অতএব অত্র আয়াত থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে বাবা মার সাথে সদাচরণ করা দুনিয়ায় সবচেয়ে ভালো কাজ তাওহীদের পরেই। ও আন্নাহু আউজাবুল হুকুকি বা'দা হাক্কিল্লাহ। আর আল্লাহর হকের পরেই মানুষের সবচেয়ে ওয়াজিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হক হলো বাবা মার সাথে সদাচরণ করা। ওয়া হাদা কাসীরুন ফিল কুরআন ইয়াকলুনু বাইনা হাক্কিহি আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এইভাবেই, শুধু এই আয়াতে নয়, সূরা ইসরা সহ, সূরা লোকমান, সূরা বাকারা, সূরা আনাম সহ বিভিন্ন আয়াতে তিনি নিজের হকের সাথে বাবা মার হকের কথা তিনি স্পষ্টত জুড়ে দিয়েছেন, অর্থাৎ তিনি গুরুত্ব বুঝিয়েছেন। ওয়ালাম ইয়াখুসসু তাআলা নাওআন মিন আনওয়াইল ইহসান লিয়াউম আনওয়াইল ইহসান। তো এখানে যে ইহসান শব্দটি বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান দ্বারা শুধু সদাচরণ উদ্দেশ্য নয়, অর্থাৎ বাবা মা কষ্ট পায়, মানুষের পিতামাতা কষ্ট পায় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকার উদ্দেশ্য। ইহসান এটা শুধু তাদের সাথে ভালো আচরণ করার উদ্দেশ্য নয়, তাদের যাবতীয় ব্যবস্থা করা এবং তাদের বিষয়ে যাবতীয় খোঁজখবর সমস্ত কিছুকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াকাদ তাওয়াতারাতিন নুসুস ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আমরি বিবিরিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে, অনেক মোতাওয়াতির হাদিস থেকে যেটা স্পষ্ট পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল এর মাধ্যমে আমাদেরকে অনেক হাদিসের মাধ্যমে তিনি বাবা মার সাথে সদাচরণের গুরুত্ব আরোপ করেছেন। স্পেশাল বেশ কিছু হাদিসের মধ্যে, তার মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমের অনেকগুলো হাদিস এসেছে। তো এখানে ব্যাখ্যাকার রাহিমাহুল্লাহ তিনি বেশ কয়েকটি হাদিস উল্লেখ করেছেন দলিল হিসাবে। তো দেখুন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের মধ্যে তিনি তাওহীদের অধ্যায়ে শুরুতেই এই আয়াতগুলো কেন নিয়ে আসলেন? এখানে আমাদেরকে শুরুতে বুঝতে হবে ফিকহু আদ-দাকিক। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে একজন মুজাদ্দিদ ছিলেন, তারা যে একটা ফিক ছিল, তারা যে গভীর বুঝ ছিল দিনের, সেটা স্পষ্ট প্রমাণ করে। যেমন সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী সম্পাদনা করেছেন, তার প্রত্যেকটি হাদিসের যে অধ্যায় তিনি বেঁধেছেন, প্রত্যেকটি পরিচ্ছেদ বেঁধেছেন, সেখানে বেশ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং দাকিক কিছু ফিক রয়েছে। এই জন্য বলা হয় সহিহ বুখারীর বাবগুলো, অধ্যায়গুলো বোঝার মধ্যেই অনেক জ্ঞান রয়েছে। অনেক মানুষ সহিহ বুখারী পড়ে, কিন্তু ইমাম বুখারীর ফিক তারা বোঝে নাই। ইমাম বুখারী কেন অত্র হাদিসকে এই পরিচ্ছেদের মধ্যে কেন নিয়ে আসলেন, এর গভীর কিছু জ্ঞান রয়েছে। অনুরূপভাবে কিতাবুত তাওহীদের মধ্যেও যতগুলো পরিচ্ছেদ শেখ বেঁধেছেন, তার মধ্যে অনেক গভীর ফিক রয়েছে, যেটা আমাদের বুঝতে হবে। তো তিনি অত্র আয়াতটা কেন এখানে নিয়ে আসলেন? তাওহীদের সাথে ইবাদতের যে সম্পর্ক রয়েছে, বিশুদ্ধ আকীদার সাথে বিশুদ্ধ আমলের যে সম্পর্ক রয়েছে, আর একজন মানব জীবনের পরিপূর্ণ ঈমানের মধ্যে যে বিশুদ্ধ আমল কতটাই গুরুত্বপূর্ণ, সেটা তিনি বোঝাতে গিয়ে অত্র আয়াতগুলো নিয়ে এসেছেন।
আরও পরবর্তীতে ব্যাখ্যা পড়লে আমরা আরও বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা যে বিশুদ্ধ শুধু ঈমান নয়, বিশুদ্ধ ঈমানের সাথে বিশুদ্ধ আমল জরুরি। কারণ মানব জীবনের বিশুদ্ধ আকীদা, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন, আমলের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমেই একজন মানুষের পরিপূর্ণ ঈমানের বহিঃপ্রকাশ। যারা শুধু বলবে যে আমাদের ঈমান ঠিক আছে কিন্তু আমল করবে না, তাদের ঈমান বিশুদ্ধ নয়, তারা স্পষ্ট মুরজিয়াদের আকীদায় বিশ্বাসী। যারা অদৃষ্টবাদীদের আকীদায় বিশ্বাসী, মূলত ইসলাম হলো তাসদিক ওয়াল ইকরার ওয়াল আমাল, অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আমলের নাম। আমলের মাধ্যমেই, বিভিন্ন সৎ নেক আমলের মাধ্যমেই আমাদের পরিপূর্ণ ঈমানের পরিপূর্ণতা পাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনের মধ্যে দেখবেন যে কোনো জায়গায় যেখানেই বিশুদ্ধ আকীদার কথা বলা হয়েছে, বিশুদ্ধ তাওহীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার সাথে বেশ কিছু আমল জুড়ে দিয়েছেন। যেমন অত্র আয়াতে সূরা ইসরার যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, এখানেও আল্লাহর তাওহীদের সাথে সাথেই পিতামাতার সাথে সদাচরণ করা একটা আমল, একটা গুরুত্বপূর্ণ আমল, এটা তিনি জুড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিপূর্ণ বিশ্বাসের সাথেই পিতামাতার সাথে সদাচরণ করার মতো গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে বিশুদ্ধ আমলের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে শেখ রাহিমাহুল্লাহ, আল্লামা সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি হাদিস থেকে বেশ কয়েকটি গুরুত্ব আরোপ দিয়েছেন, যেটার মাধ্যমে বোঝা যায় যে পিতামাতার সাথে সদাচরণ করার গুরুত্ব কত বেশি। সহিহ বুখারীতে স্পষ্ট এসেছে, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তিনি বললেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, এরপর বললেন যে হে রাসূল, তারপরে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল? তিনি বললেন যে বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে ভালো আচরণ করা। তিনি তারপর বললেন যে এরপরে কোনটা সবচেয়ে ভালো আমল? তিনি বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অনেক লম্বা হাদিস। এভাবে আরও বেশ কিছু হাদিস এসেছে, যেমন এটাও সহিহ বুখারীর হাদিস। প্রখ্যাত সাহাবী আবী বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে বলবো না, সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলুন। তিনি বললেন যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা সবচেয়ে মারাত্মক। পুরা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হওয়া, পুরা পৃথিবীর পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়া, পুরো আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হওয়া, এবং এই আসমান জমিনকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার চেয়েও মারাত্মক অপরাধ হলো আল্লাহর সাথে শিরক স্থাপন করা। আল্লাহর শানে এমন কিছু বলা যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান, আর শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কষ্ট পান। এবং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা কষ্ট দেয়, যত খারাপ কাজের মাধ্যমে, পাপের মাধ্যমে, সবচেয়ে বেশি কষ্ট দেয় শিরকের মাধ্যমে। কারণ শিরকি কথা, শিরকি আমল, শিরকি আকীদার মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই জন্যই সবচেয়ে জঘন্য, সবচেয়ে অপরাধের আমল হলো শিরক স্থাপন করা। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না সবচেয়ে জঘন্য, আল্লাহর নিকটে সবচেয়ে মারাত্মক অপরাধ কি? আল ইশরাকু বিল্লাহ। একটা হলো, সর্বপ্রথম হলো আল্লাহর সাথে শিরক স্থাপন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, মানুষকে 24 ঘন্টা যিনি যার অশেষ নিয়ামতে জীবিত রেখেছেন, রক্ষণাবেক্ষণা করেন, যিনি সবকিছুর মালিক, তার সাথে সাদৃশ্য অবলম্বন করা এবং যে কোনো আমলে তার সাথে অন্যকে শরিক করা, অন্যকে শেয়ার করা তিনি কখনো সহ্য করতে পারেন না। দ্বিতীয়ত হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, শিরকের পরেই জঘন্য অপরাধ হলো বাবা এবং মার সাথে খারাপ আচরণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাস, সাহাবী বলছেন আল্লাহ রাসূল সে সময় হেলান দিয়েছিলেন, তখন তিনি সুন্দর করে বসলেন। ফাকালা, তখন তিনি তারপর আরো বললেন, আলা ওয়া কওলু জুর ও আলা ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো সবচেয়ে বড় বড় অপরাধ। ইলা আখিল হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এরপরে আরো বেশ কয়েকটি হাদিস এখানে নিয়ে এসেছেন, তার মধ্যে একটি হলো যেটা সহিহ বুখারীর হাদিস। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিন আন-নাস বিহুসনি সাহাবাতি, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক, সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার, সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য কে? তিনি বললেন, তোমার মা। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কি? তিনি বললেন, উম্মুক, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তিনি আবার বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। অর্থাৎ বোঝা গেল যে বাবা মার সাথে সদাচরণ করা কতটাই গুরুত্বপূর্ণ, যেটা কোরআনের আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম।
তো আরেকটা হাদিস এসেছে ইবনে হিব্বান সহ হাকিমের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে রদিয়া রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট রয়েছে পিতামাতার সন্তুষ্টের মধ্যেই, ওয়া সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট রয়েছে পিতামাতার অসন্তুষ্টের মধ্যেই। অর্থাৎ কোনো বাবা মা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। বিপরীত দিকে যদি বাবা মা সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক গুরুত্বপূর্ণ, অনেক বুঝ সম্পন্ন এগুলো হাদিস, যেগুলো আমাদের মানুষের মধ্যে অনেকের বুঝ এবং আমল শূন্য হয়ে গেছে। নাসাল্লাহু সালামাত ওয়াল আফিয়া। তো এইভাবে অনেক হাদিসের মধ্যে এই বিষয়গুলো এসেছে, যার মধ্যে আমরা কয়েকটি হাদিস এখানে উল্লেখ করলাম। তো এরপরে এখানে আরও বেশ কিছু কথা নিয়ে এসেছেন অত্র আয়াতের ব্যাখ্যায়, যার মধ্যে একটি হলো প্রখ্যাত হাদিস ইবনে হিব্বানের মধ্যে এসেছে। প্রখ্যাত সাহাবী আবি ওসাইদ আল সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন যে বাইনামা নাহনু জুলুসিন নবী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, ইদ জাআ রাজুলুন মিন বানি সালামা, সে অবস্থায় বানি সালামা গোত্রের একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররু আবওয়াইয়া শাইউন আবরুহুমা মিন বাদি মাউতিহিমা, আমার বাবা মা মারা গেছে, তাদের মৃত্যুর পরেও কি আমার তাদের উপরে কোনো অধিকার রয়েছে, কোনো কর্তব্য রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম, হ্যাঁ অবশ্যই রয়েছে, আসসালাতু আলাইহিমা, মৃত্যুর পরে বাবা মাকে সুন্দরভাবে কাফন দাফন করে কবরস্থ করা সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য সারা জীবন কল্যাণকর দোয়া করা। ওয়া ইনফাদু আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের চুক্তি, তাদের কোনো রেখে যাওয়া কোনো অঙ্গীকারকে পূর্ণ করা। ওয়া সিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তারা যে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতেন, তাদের আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা। ও ইকরামু সদিকিহিমা, বাবা মার, বাপ এবং মায়ের বন্ধু বান্ধবী যারা ছিল, তারা নিকট আত্মীয় ছিল, তাদের সঙ্গী সাথী যারা ছিল, জীবিত অবস্থায় আপনার বাড়িতে এসেছে, তাদের সাথে সদাচরণ করা এবং তাদেরকে খোঁজ খবর রাখা। এটা হলো একজন মানুষের বাবা মা মারা যাওয়ার পরেও গুরুত্বপূর্ণ কাজ। এভাবে হাদিসের মধ্যে অনেক বর্ণনা এসেছে। তো এরপরেই কিতাবুত তাওহীদের মধ্যে ভূমিকার মধ্যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ যে বিষয়টি বলেছেন, ক্বাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেছেন যে কাউলুহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি এখানে সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াত, এখানে বেশ কয়েকটি আয়াত তিনি একত্রিত করেছেন এবং এর মাধ্যমে যেটা স্পষ্ট বুঝিয়েছেন, এবং এই অত্র আয়াতগুলোর মাধ্যমে তিনি ঈমান এবং আমলকে একত্রিত করেছেন। ঈমান যে আমল ছাড়া পরিপূর্ণ হয় না, অত্র আয়াতের মাধ্যমে সেটা স্পষ্ট বোঝা যায়। এবং শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, তার যে ফিক, তার যে গভীর জ্ঞানের যে কতটা পাণ্ডিত্য ছিল, অত্র হাদিস থেকে এবং অত্র আয়াতের ইস্তেদলাল থেকে স্পষ্ট বোঝা যায়। তিনি ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো কিভাবে ঈমানের সাথে একত্রিত করেছেন এবং তাওহীদের মধ্যেই প্রথমেই মানুষের হৃদয়ে এগুলোকে অঙ্কিত করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন অত্র আয়াতে প্রথমে যেটা বলা হলো, অত্র আয়াতে তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুদুল্লাহু তাআলা লিনাবিয়িহি ওয়া রাসূলিহি মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল, তার প্রিয় নবী এবং রাসূলকে বললেন, কুল ইয়া মুহাম্মদ লিহাউলাইল মুশরিকিন আল্লাযিনা আবাদু গায়রিল্লাহ, কুল তাআলাউ, তিনি বললেন যে হে রাসূল আপনি বলুন, হে মুহাম্মদ আপনি বলুন সেই সব সমস্ত মুশরিকদেরকে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, যারা মুশরিক, স্পষ্ট শিরক করে, মূর্তি পূজা করে, কবর পূজা করে, খাম্বা পূজা করে, বিভিন্ন মানুষের ইবাদত করে, জড় বস্তুর ইবাদত করে, ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম মনে করে, ওয়া কাতালু আওলাদাহুম, এবং তারা তাদের সন্তানদেরকে হত্যা করে, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করে, রিজিকের ভয়ে অল্প করে সন্তান নেয়, বা সন্তান তারা পছন্দ করে না, মেয়ে সন্তান পছন্দ করে না, ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ করে। এগুলো প্রত্যেকটি মানুষের আকীদাগত সমস্যা, এবং যেই খারাপ গুণগুলো আল্লাহ রাব্বুল অত্র আয়াতে উল্লেখ করলেন, এগুলো প্রত্যেকটি মানুষের আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। একজন মানুষ বিশুদ্ধ আকীদার অধিকারী হলে, একজন মানুষের তাওহীদ বিশুদ্ধ হলে সে এই কাজগুলো কখনো করতে পারবে না। ওয়া কুল্লু যালিকা ফাআলুহু বিআরাহিমুল ফাসিদা, এই কাফেররা যে এই কাজগুলো করে, যাবতীয় খারাপ কাজগুলো করেছে, এগুলো প্রত্যেকটির কারণ হলো বিআরাহিমিল ফাসিদা, তাদের মস্তিষ্ক প্রসূত, তাদের নিজেদের ব্রেনের খারাপ প্রভাব, ওয়া তাসবিল শাইতানিল লাহুম, এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা এগুলো খারাপ কাজগুলো করে।
তাআলাও, আল্লাহ বললেন আতলু মা হাররামা রাব্বুকুম, তাআলাও এর অর্থ হলো হালুম্মু ওয়া আকবিলু, হে কাফেররা তোমরা শোনো, তোমরা এগিয়ে আসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের নিকটে তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল বলেছেন, হে কাফেররা আমি তোমাদের নিকটে তেলাওয়াত করে শোনাচ্ছি কি আলাইকুম ওয়া উখবিরুকুম, তোমাদেরকে সংবাদ দিচ্ছি বিমা হাররামা রাব্বুকুম আলাইকুম, মূলত তোমাদের প্রভু তোমাদেরকে কি হারাম করেছেন, কোন কাজটি করা হারাম করেছেন সেটা আমি স্পষ্ট বলতেছি। লা তাখাররুসনা ওয়ালা দন্নান, কোনো ভিত্তি, কোনো ধারণা বা নিজের খেয়াল খুশি থেকে বলছি না। বাল ওয়াহিয়ুম মিনহু, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওয়াহির মাধ্যমে জানিয়েছেন, ওয়া আমরুম মিন ইনদিহি, তার নিকট থেকে আদেশ করেছেন, সেটাই তোমাদেরকে বলছি। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আদেশ কি, সবচেয়ে বড় নিষেধ কি, সেটা অত্র আয়াতে বলা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কিঞ্চিত পরিমাণ অন্য কাউকে শরীক করো না, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে বিন্দুমাত্র শিরক স্থাপন করো না। কারণ শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগান্বিত হন এবং সবচেয়ে বেশি মানুষের উপরে খারাপ আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মাধ্যমে। এই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, যারা শিরক রাখা অবস্থায় যারা মৃত্যুবরণ করে, যারা শিরক থেকে মুক্ত না হয়ে আল্লাহর নিকটে গিয়েছে, তাদের কখনো ক্ষমা নেই। সবচেয়ে মারাত্মক অপরাধ ওয়াকা আন্না ফিল কালামি মাহদুফ, এখানে মূলত একটা বিষয় আয়াতের মাধ্যমে মূলত এটা মাহজুফ করা হয়েছে, ওয়াসাকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। পরিপূর্ণ এখানে ব্যাখ্যা সম্পূর্ণভাবে এমনটা ছিল যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা শিরক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করো না। তো এখানে অত্র আয়াতের ব্যাখ্যাকার বলছেন ইবতাদা আল্লাহু তাআলা হাদিহিল আয়া আল মুহকামা, অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহকামাত স্পষ্ট ব্যাখ্যা সম্পূর্ণ আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শুরু করেছেন সেটা হলো তাহরিমিশ শিরক, শিরক করা সবচেয়ে বড় হারাম। শিরকের মাধ্যমে মানুষ সবচেয়ে বড় খারাপ কাজে পতিত হয় এবং পুরা দুনিয়ার যত অপরাধ রয়েছে সবচেয়ে বড় অপরাধ শিরকের মাধ্যমেই মানুষ শুরু করে। ওয়ান্নাহি ওয়া আনহু, অত্র আয়াতে সেই সবচেয়ে বড় হারাম শিরকের কথাই বলা হয়েছে এবং সেখান থেকে মানুষকে নিষেধ করা হয়েছে। ফাহাররামা আলাইনা আন নুশরিকা বিহি শাইআ, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় শিরককে পরিপূর্ণ হারাম করেছেন। ফাশামিলা যালিকা কুল্লা মুশরিকিন বিহি ওয়া কুল্লা মুশরাকিন ফিহি, এবং অত্র আয়াতের মাধ্যমে যাবতীয় শিরকি আমল এবং যারা মুশরিক, যারা শিরিক করে তাদের সমস্ত কিছুকে নিষেধ করা হয়েছে। মিন আনওয়াইল ইবাদা, যাবতীয় ইবাদতের মধ্যে মানুষ যেভাবে শিরিক করে। ফাইন্না শাইআন আন করা আন্নাকিরাত, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন নাই যে ওয়ালা তুশরিকু বিহি, তিনি বলেছেন শাইআন। শাইআন শব্দের অর্থ হলো আনকারুন নাকিরাত, সবচেয়ে ব্যাপকভাবে বলা হয়েছে। শিরকের ছোট বড় যে কোনো অংশকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুল পরিমাণ শিরক আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করবেন না। একেবারে সামান্যতম শিরক, যে কোনো ইবাদতের মধ্যে সামান্যতম আল্লাহ ছাড়া অন্য কিছু কামনা করা আল্লাহ বরদাস্ত করবেন না। যে কোনো ইবাদত আল্লাহর জন্যই করবেন, একেবারে 100% আল্লাহর জন্যই হতে হবে। যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া চুল পরিমাণ অন্যের দিকে সাব্যস্ত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতকে এবং যিনি ইবাদত করবেন উভয়কেই প্রত্যাখ্যান করবেন। অত্র আয়াতে এটাই হুঁশিয়ারি করা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা সামান্য পরিমাণও, জাররা পরিমাণও, অণু পরিমাণও আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলছেন এখানে সুলাইমান রাহিমাহুল্লাহ, ওয়া মা আবাহা তাআলা লিইবাদিহি আন ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ শিরক করাকে বৈধতা দেন নাই। ফাইন্না যালিকা আযলামাদ-দুলম ওয়া আকবাহুল কবিহ, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার নিজের উপরে, এবং শিরক হলো সবচেয়ে নিন্দনীয়, সবচেয়ে জঘন্য আমল দুনিয়াতে। আলিয়াযুবিল্লাহ। ওয়া লাবদু শিরক আশ-শারিক, আর শিরককে কেন শিরক বলা হয়? শিরক শব্দটা আমাদের সকলের নিকটে পরিচিত। কেন শিরককে শিরক হিসেবে পরিচিত করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন শিরককে শিরক নামে নামকরণ করেছেন? তার দলিল হলো, তার উত্তর হলো ইয়াদুল্লু আলা আন্নাল মুশরিকিনা কানু ইয়াবুদুন আল্লাহ। শিরক হলো ইবাদতের মধ্যে শেয়ার করা, অন্যকেও সাব্যস্ত করা। একটা ইবাদত আল্লাহর সাথে আরো অন্যকে সাব্যস্ত করার নাম হলো শিরক। যারা মুশরিক তারা কিন্তু ইবাদত করে, এমনটা নয় যে মুশরিকরা ইবাদত করে না, তারা অবশ্যই ইবাদত করে, অনেক ইবাদত করে, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহর সাথে আরো অন্যকে শেয়ার করে। একটা খাবার, এক প্লেট খাবার 3 জনের সাথে শেয়ার করে খাওয়া, এর নাম হলো শারিক। এভাবে যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আরো কাউকে অংশীদার স্থাপন করা হলো শিরক।
শিরককে এজন্য শিরক বলা হয়, তার মাধ্যমে মানুষরা যে ইবাদত করে তার মধ্যে আল্লাহ ছাড়া আরো অন্য কেউ ঢুকায়। যেমন মানুষ কবরের নিকটে গিয়ে সন্তান চায়, সে ভালো করেই জানে যে সন্তান দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, তারপরও সে মনে করে বা বিশ্বাস করে, সে এমনটা মনে করতে চায় যে কবরের নিকটে গেলে সেখানে ভালো একজন ব্যক্তি শায়িত অবস্থায় রয়েছে, তাকে রিকোয়েস্ট করলে মনে হয় কিছু উপকার হতে পারে। একজন মানুষ বিশ্বাস করে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে মুক্ত করতে পারেন, তারপরও সে কি করে, তার কোমরে গলায় তাবিজ ঝোলায়। সে মনে করে যে এই তাবিজের মাধ্যমেও, এই ওসিলাতেও আমার রোগ মুক্তি হতে পারে। এর নাম হলো শিরক। কারণ এর মাধ্যমে মানুষ কি করে, শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করে নাই, ইবাদত সে আল্লাহ ছাড়া আরো অন্যকে সাব্যস্ত করেছে। এজন্য শিরককে শিরক বলা হয়। এজন্য বলা হয়েছে আন্নাল মুশরিকিনা কানু ইয়াবুদুন আল্লাহ, মুশরিকরা প্রত্যেকেই ইবাদত করে, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কি করে, ওয়ালাকিন ইউশরিকুনা বিহি গায়রুহু মিনাল আওসান ওয়াস সালিহিন ওয়াল আসনাম। তারা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে আরো অ্যাড করে কাকে, বিভিন্ন মূর্তি, বিভিন্ন দেবতা, বিভিন্ন নেক ব্যক্তি, সালেহ ব্যক্তি, বিভিন্ন বুজুর্গানে দিন, বিভিন্ন শায়েখ মাশায়েখ, বিভিন্ন ওলি, বিভিন্ন সালেহ ব্যক্তিকে তারা কি করে, তার সাথে ওসিলা অবলম্বন মনে করে। এই জন্য মক্কার কাফেররা তো স্পষ্ট বলেই দিয়েছে, যখন রাসূল তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন যে একমাত্র ইবাদতগুলো আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে, ইবাদতের 100% আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, এর মধ্যে অন্য কাউকে শিরক করা যাবে না, তখন তারা স্পষ্ট বলল, হে মুহাম্মদ, আমরা তো আল্লাহর জন্যই ইবাদত করি, কিন্তু আমরা লিয়ুকাররিবুল্লাহু যুলফা, আমরা আল্লাহর সাথে ওসিলা হিসাবে অন্যকে, এই 360টি মূর্তিকে আমরা মান্য করি, তারা আল্লাহর নিকটে আমাদের এই আমলকে উপস্থাপন করবেন, তারা ওসিলা, তাদের ওসিলা করে আমরা ইবাদতগুলো করি যাতে করে কবুলযোগ্য হয়। দেখুন তারা ইবাদত করত। এজন্যই মুশরিকরা ইবাদত করে না এমনটা নয়, মুশরিকরা অনেক বেশি ইবাদত করে, কিন্তু তার ইবাদতের মধ্যে খুলুসিয়াত নেই, একমাত্র আল্লাহর জন্যই, লিওয়াজহিল্লাহর জন্য তারা ইবাদত করে না, তার মধ্যে অন্য কেউ স্থাপন করে, অন্য কেউ শেয়ার করে ইবাদত করে, এজন্যই সেই ইবাদতটা গ্রহণযোগ্য নয়। এজন্য রিয়া, মানুষকে দেখানো যেটা আমল, সেটা গ্রহণযোগ্য হয় না। কেন? কারণ তার মধ্যে আল্লাহকে দেখানো থাকে এবং মানুষকে দেখানো থাকে। যে কোনো ইবাদত যত ভালোই হোক না কেন, যদি মানুষকে দেখানো 1% থাকে আর 99% আল্লাহর জন্যই থাকে, তবু সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই রিয়াযুক্ত আমলকে তিনি প্রত্যাখ্যান করবেন এবং সেই ব্যক্তিকেও তিনি প্রত্যাখ্যান করবেন। নাসাল্লাহু সালামাত ওয়াল আফিয়া। তো এখানে বলা হয়েছে, ব্যাখ্যাকার বলেছেন, ওয়াকানাত লা ইলাহা ইল্লাল্লাহ মুতাদাম্মিনাতান লিহাদাল মা'না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার যে ব্যাখ্যা ছিল, এটার যে শর্তগুলো ছিল, এর মধ্যে এটা অবশ্যই ছিল যে সমস্ত ইবাদতের অংশগুলোই, ইবাদতের সমস্ত পার্টগুলো একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, অন্য কাউকে তার মধ্যে স্থাপন করা যাবে না। করলে সেটা মহা অপরাধ হয়ে যাবে, তখন সেটা আর ইবাদত থাকবে না। ফাদাআহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ বলছেন, এজন্য রাসূল সাল্লামের দাওয়াত ছিল, তার একমাত্র দাওয়াত ছিল ইলাল ইকরার বিহা নুতকান ওয়া আমালান ওয়া ইতিকাদান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই বাণীটা মানুষকে উচ্চারণ করানো, মানুষ যেটা অন্তরে সেটা বিশ্বাস করবে, মুখে উচ্চারণ করবে এবং এ অনুযায়ী আমল করবে। এই তিনটাই তো ইসলাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন, আমলের মাধ্যমে বাস্তবায়ন। এই তিনটির মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সমস্ত দাওয়াত ছিল। ইসলামের যে কোনো আমল এই তিনটার জন্যই, ইসলামের যে কোনো ইবাদত সাব্যস্ত হয়েছে এই তিনটাকে ভিত্তি করেই। জিহাদ, হজ, যাকাত সহ যাবতীয় যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলো এই তিনটার উপর ভিত্তি করেই, সেটা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। ওয়ালিহাদা ইদা সুইলু আম্মা ইয়াকুল লাহুম, এখানে শায়খ রাহিমাহুল্লাহ একটা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন, যেটা সহিহ বুখারীর স্পষ্ট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রারম্ভিক সময়ে যখন মক্কার কাফেররা মুসলিমদেরকে অনেক কষ্ট দিচ্ছিল, তখন যখন এই সংবাদ হেরাক্লিয়াস, যখন সেখানে সিরিয়া শামের রাজপ্রশাসনে এই সংবাদটি পৌঁছে গেছে এবং সে সময় তারা সংবাদ পেয়েছে মক্কায় একজন মানুষ নিজেকে নবী এবং রাসূল দাবি করেছে এবং তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছে এবং তিনি নিজেকে শেষ নবী হিসাবে মানুষের নিকটে দাওয়াত দিচ্ছে। সে সময় যখন সহিহ বুখারীর লম্বা হাদিসে এসেছে, আবু সুফিয়ান তখন মুসলিম হন নাই, তিনি তার বাণিজ্যিক কাফেলায় তিনি সেখানে অবস্থান করেছিলেন সিরিয়াতে, শামে। তখন হেরাক্লিয়াস যখন তাকে তার রাজ সিংহাসনে ডাকলেন এবং তাকে বললেন যে তোমাদের এলাকার সেই মুহাম্মদ সে কি দাওয়াত দেয়। দেখুন কাফেররা তারা
কাফের অবস্থাতেও সত্যবাদী ছিল। মক্কার কাফেররা কখনো মিথ্যা কথা বলতেন না। আবু সুফিয়ান তার স্পষ্ট প্রমাণ। তিনি তখনও মুসলিম হন নাই, তারপরও তিনি নির্দ্বিধায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বললেন, অথচ তিনি স্পষ্ট একজন কাফের। তিনি বললেন যে মোহাম্মদ কি দাওয়াত দেয়। তখন হেরাক্লিয়াস, সে সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত রাজ্যের মালিক হেরাকেল, তার সম্মুখে তিনি বললেন যে মোহাম্মদ বলে, ও আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দুমাত্র অন্য কাউকে শরীক স্থাপন করো না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাবারা, তোমাদের বাপ দাদা যা বলেছেন সেটা তোমরা পরিত্যাগ করো। কোরআন সুন্নাহর বিপরীত তোমাদের বাপ দাদারা যেটা বলেছে, যে রীতি নেওয়াজ যেগুলো রেখেছে, এগুলোকে তোমরা পরিত্যাগ করো। একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কারো শিরক স্থাপন করো না। তারা কাফের অবস্থাতেও সত্যবাদী ছিলেন। মক্কার কুফফার কুরাইশদের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ছিল, তাদের যে জাহিলি যুগেও যতগুলো বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটি হলো তারা ছিল সবচেয়ে সত্যবাদী। তারা কখনোই মিথ্যা কথা বলতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এরপরে যেটা আমরা এর আগেও দেখলাম, আকাউলুহু তাআলা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আয়াতে বলা হয়েছে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা কষ্ট পায় এমন কোনো কথা, আচরণ, কোনো কাজ কখনোই কশ্চিনকালও করা যাবে না। কারণ বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, এবং বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। একজন মানুষের জান্নাতের মাধ্যম হলো বাবা এবং মা, একজন মানুষের জাহান্নামের কারণ হলো বাবা এবং মা। এই জন্য বাবা মার সাথে ভালো আচরণ করা প্রত্যেকের ফরজ দায়িত্ব, তাওহীদের পরেই যেটা প্রধান এবং প্রথম দায়িত্ব। আকাউলুহু ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দেখুন এই আয়াতের মধ্যেও তাওহীদ রয়েছে। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কেন এই তাওহীদের আলোচনা এই আয়াতগুলো নিয়ে আসলেন, এটার গভীর কিছু গবেষণালব্ধ বিষয় রয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আল্লাহ বললেন তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তান হত্যা করা হয় বিভিন্নভাবে, বিভিন্ন মানুষরা গর্ভপাত করে, পেটে বাচ্চা আসা বা নষ্ট করে, এগুলো স্পষ্ট সন্তান হত্যা করার শামিল। এবং এগুলো প্রত্যেক সন্তান হত্যা করার জন্য কিয়ামতের কঠিন সময়ে প্রত্যেক বাবা এবং মাকে জবাবদিহি করতে হবে। এটাও স্পষ্ট তাওহীদের একটি অংশ। কারণ একজন মানুষের যখন আল্লাহর উপরে নির্ভরশীলতা হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন পরিপূর্ণ থাকবে, যখন সে আল্লাহকেই একমাত্র রিজিকদাতা হিসেবে বিশ্বাস করবে, তখন একজন মানুষ কখনোই তার সন্তানকে হত্যা করতে পারবে না। অনেক মানুষ দেখা যায় তারা পেটে বাচ্চা আসার পরে অনেক মহিলারা, অনেক মেয়েরা সন্তান নষ্ট করে, অ্যাবর্শন করে বিভিন্নভাবে নষ্ট করে ফেলে। এগুলো মহা অপরাধ, এগুলো সবচেয়ে বড় কবিরাহ গুনাহের অন্তর্ভুক্ত গুনাহ। আর একজন মানুষের তাওহীদে সমস্যা থাকলে, একজন মানুষের আকীদা মানহাজে সমস্যা থাকলে সেই ব্যক্তি এগুলো করতে পারে। কারণ যে ব্যক্তি আত-তাওয়াক্কুল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, পরিপূর্ণ তাওয়াক্কুল যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি কখনোই তার সন্তান হত্যা করতে পারে না খাদ্যের অভাবে, বা এই ভয়ে যে আমার সন্তানকে কি খাওয়াবো, আমার কেরিয়ার কি হবে, আমার সন্তানের জন্য আমি কি রেখে যাব, এগুলো মানুষের শয়তানের চিন্তা ভাবনা। যে ব্যক্তির আকীদা মানহাজ ঠিক হবে, যে ব্যক্তির তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরেই হবে, সে ব্যক্তি কখনোই তার সন্তানকে খাদ্য অভাবে হত্যা করবে না। অতএব অত্র আয়াতের মধ্যেও তাওহীদ রয়েছে। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। আল ইমলাক মানে আল ফাকর, দরিদ্রতার ভয়ে। লা তাইদু বানাতিকুম খাশিয়াতাল আইলাতি ওয়াল ফাকর, সন্তান কি খাবে, 2-3 সন্তান হয়েছে, আরো একটা সন্তান হয়েছে, এই সন্তান কি খাবে, এই চিন্তায় অনেক মানুষ মগ্ন হয়ে থাকে। কিন্তু না, যে ব্যক্তি যিনি আপনাকে খাওয়ান পড়ান, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সন্তানকেই খাওয়াবেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ স্পষ্ট বলেছেন আমরা তোমাদের যে রিজিক দেই এবং তাদেরও রিজিক আমাদের দায়িত্ব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন এবং আপনার দায়িত্ব নিয়েছেন। ফাইন্নী রাযিকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলছেন যে আমি তোমাদের রিজিক দিয়ে থাকি এবং তোমাদের সন্তানদেরও রিজিকের দায়িত্ব আমারই। ওয়া কানা মিনহুম মান ইয়াফআলু যালিকা বিল ইনাথি ওয়াদ দুকুর খাশিয়াতাল ফাকর, এর মধ্যে অন্তর্ভুক্ত সেই ব্যক্তিগণ যারা কয়েকটি মেয়ে সন্তান হয়েছে, এর পরবর্তীতে কোনো মেয়ে সন্তান হবে, সেই মেয়ে সন্তানকে পেটের মধ্যে তারা ধ্বংস করে ফেলে, তারা হত্যা করে ফেলে, নষ্ট করে ফেলে, তারা সমান দোষে দোষী। অর্থাৎ যে ব্যক্তি যে কোনো উপায়ে সন্তানকে হত্যা করবে, সন্তানকে নষ্ট করবে, তারা অত্র আয়াতের মধ্যে তারা স্পষ্ট শামিল হয়ে যাবে এবং সবচেয়ে বড় অপরাধের অন্তর্ভুক্ত হবে, এবং তাদের তাওহীদ এবং ঈমানেও অনেক বড় মাপের নোকসান রয়েছে। একজন ব্যক্তির আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস থাকলে, তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস থাকলে, আল্লাহর উপর পরিপূর্ণ একজন ব্যক্তি যদি তাওয়াক্কুল থাকে, সে ব্যক্তি কখনোই সন্তানকে হত্যা করতে পারে না।
আর যে ব্যক্তির আকীদা পরিশূন্য হবে, যে ব্যক্তির তাওহীদ পরিশুদ্ধ হবে, সেই ব্যক্তি রিজিকের চিন্তা করবে না। যে ব্যক্তি আমাকে খাওয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, তিনিই আমার সন্তানকে খাওয়াবেন, এই তাওয়াক্কুল নিয়ে সে ব্যক্তি কখনোই ভয় করবে না। বরঞ্চ তার সন্তান সন্ততি মানুষের যত বেশি হবে, দুনিয়ার বারাকা বৃদ্ধি হবে এবং আখিরাতের জন্য কল্যাণকর হবে। মানুষের যার সন্তান যত বেশি হবে, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহা পুরস্কার রেখেছেন, যেটা আমরা বুঝি না। কিন্তু বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা সেটা অবশ্যই বুঝেছে। প্রত্যেক ইহুদি খ্রিস্টান যারা আমাদেরকে শেখায় যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, খোঁজ নিয়ে দেখুন বর্তমান সময় পর্যন্ত প্রতিটি ইহুদিদের ঘরে 4 জন, 5 জন, 6 জন, 8 জন করে সন্তান। কিন্তু তারা এই পাশ্চাত্য শিক্ষা আমাদের মুসলিম সমাজে দিয়ে আমাদের মুসলিমদের ইউনিটি, মুসলিমদের সামাজিক শক্তি, জনশক্তিকে কমানোর জন্য তারা এই পায়তারা করেছে, যেটা স্পষ্ট একটি ঈমান বিধ্বংসী একটি কারণ। এবং মানুষের ঈমান পরিপূর্ণতা থেকে আপনারা যেটা বাধাগ্রস্ত হয় তার মাধ্যমে একটি হলো আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা থেকে ফিরে আসা। সহিহ বুখারী মুসলিমে স্পষ্ট এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে মারাত্মক অপরাধ কি? তিনি বললেন যে আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে অন্য ইলাহকে সাব্যস্ত করা, আল্লাহর ইবাদত করা, অন্যের নিকটও মাথা ঝোঁকানো, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা, এটা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, যেটা শিরক। 2 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তারপরে কোনটা সবচেয়ে বড় অপরাধ? তিনি বলেন যে আন তাকতুলা ওয়ালাদাক খাশিয়াতা আন ইউতআমা মাক, এই ভয় সন্তান হত্যা করা যে সেই সন্তান আমার সাথে ভক্ষণ করবে, সে আমার সম্পদে ভাগীদার হবে, সে আমার সুন্দর ক্যারিয়ারকে নষ্ট করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা এটা সবচেয়ে বড় অপরাধ। এরপর বললেন যে হে আল্লাহ রাসূল, তারপরে সবচেয়ে বড় অপরাধ কি? তৃতীয় তিনি বললেন যে আনতুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। প্রতিবেশীর হক আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দিয়েছেন। জেনা এমনিতে একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে মারাত্মক অপরাধ, কবিরাহ গুনাহ, এরপরে আবার প্রতিবেশী, এজন্য এখানে সবচেয়ে মারাত্মক অপরাধ হিসেবে আল্লাহর নিকটে পরিগণিত হয়েছে। আল্লাহ রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন সূরা ফুরকানের, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিক ইয়ালকা আসামা। অত্র আয়াতের মধ্যে 3টি বিষয় এসেছে। আল্লাহর সাথে শিরক স্থাপন করা সবচেয়ে মারাত্মক অপরাধ, 2 নাম্বার সন্তান হত্যা করা, কম কম সন্তান নেওয়া বা সন্তান একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া বিভিন্ন মাধ্যমে, এগুলো স্পষ্ট কবিরাহ গুনাহ এবং হারাম কাজ। 3 নাম্বার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া। এই 3টি করে যে ব্যক্তি আল্লাহর নিকটে যাবে, ওমা ইয়াফআল যালিক, যে ব্যক্তি এই কর্মকাণ্ডগুলো করবে, ইয়ালকা আসামা, সে মহা অপরাধী, সবচেয়ে বড় অপরাধী হিসেবে আল্লাহর নিকটে কিয়ামতের কঠিন সময় তাকে উঠতে হবে। আলিয়াযুবিল্লাহ। এরপর এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, কিতাবুত তাওহীদে যে আয়াতটি নিয়ে এসেছেন সেটা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিভিন্ন ফাহেশা ও অশ্লীলতার কাজে লিপ্ত হয়ো না। ক্বালা ইবনু আতিয়া, অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে স্পষ্ট বলা হয়েছে নাহিউন আমুন আন জামিআন ওয়াইল ফাওয়াহিশ। অত্র আয়াতের মাধ্যমে দুনিয়াতে যত ফাহেশা রয়েছে, যত অশ্লীল কাজ রয়েছে, সমস্ত অশ্লীল কাজ থেকে নিষেধ করা হলো এবং সমস্ত অশ্লীল কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অশ্লীল কাজের দরজাকে তিনি বন্ধ করে দিয়েছেন, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। ওয়াহিয়াল মাআসি, সেটা হলো বিভিন্ন পাপ। দেখুন এর সাথে তাওহীদের সম্পর্ক কি? অশ্লীল কাজ প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, এর মধ্যেও তাওহীদের সবচেয়ে বড় শিক্ষা রয়েছে। যদি একজন মানুষের আকীদা এবং ঈমান বিশুদ্ধ হয় এবং সে যদি বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন বেদাতিস সুদূর, তিনি অন্তরের জল্পনা কল্পনা তিনি জানেন, তিনি আমাকে প্রকাশ্যেও দেখেন অপ্রকাশ্যেও দেখেন, রাতের অন্ধকারেও তিনি আমাকে দেখতে পান, জনসম্মুখেও তিনি সবকিছু জানেন এবং শুনেন। যদি একজন মানুষের আকীদা এমনটা হয়, বিশ্বাস হয়, তাহলে সেই ব্যক্তি কখনোই প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো পাপ কাজ করতে পারবে না। সে যেমন মানুষের লোক লজ্জার ভয়ে যেমন প্রকাশ্যে পাপ কাজ করবে না, অনুরূপভাবে আল্লাহর ভয়ে, আল্লাহর সাথে লজ্জা করে হলেও সেই ব্যক্তি অপ্রকাশ্যে যাবতীয় পাপ কাজ থেকে সে বিরত থাকবে। এটা হলো বিশুদ্ধ ঈমান, এটাই হলো বিশুদ্ধ তাওহীদ। এই তাওহীদের দিকেই সমস্ত নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছেন। কিতাবুত তাওহীদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যিনি রচনা করেছেন আজ থেকে প্রায় 300 বছর পূর্বে, এই কিতাবুত তাওহীদের মাধ্যমে তিনি সারা দুনিয়ার মানুষকে এই বিশুদ্ধ তাওহীদের দিকেই দাওয়াত দিয়েছেন। যেই বইটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমদেরকে
বিশুদ্ধ আকীদার মধ্যে নিয়ে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি এভাবেই দেখিয়ে দিয়েছেন প্রতিটি আমলের মাধ্যমে কিভাবে তাওহীদের তাহকিক করা হয়, তাওহীদকে সুনিশ্চিত করা হয়। অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাবান এবং তিনি সবকিছু সবসময় দেখেন এবং শোনেন, সেই ব্যক্তি কখনোই সে মা দহরা মিনহা মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো পাপ কাজে সে জড়িত হতে পারবে না। তো এর ব্যাখ্যায় সুলাইমান রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া দহরা ওয়া বাতানা হালাতানি তাস্তাওফিয়ান আকসামা মা জুইলাত লাহু মিনাল আশিয়া। দুইটি অবস্থার কথা বলা হয়েছে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহকে ভয় করার মধ্যেই পরিপূর্ণ অবদিয়ত রয়েছে, একজন বান্দার পরিপূর্ণ অবদিয়ত রয়েছে। তো এর মাধ্যমে যেটা আরো তাফসিরে বলা হয়েছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ আল আয়াল কাবায়েহ, যে কোনো খারাপ কাজ, যে কোনো পাপের কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন অত্র আয়াতের ব্যাখ্যায়, প্রখ্যাত মুফাসসির আদ-দাহাক আস-সুদ্দি বলছেন যে আন্না মিনাল কুফার মান কানা লা ইয়ারা বিজিনা। দেখুন, কাফেরদের একটা বিশ্বাস ছিল, কাফেররা মনে করত যেই জেনা প্রকাশ্য করা হয় না, যেই জেনা অপ্রকাশ্য করা হয়, কেউ জানে না, সেটা জেনা হিসেবে পরিগণিত হয় না। তাদের একটা বিশ্বাস ছিল। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝালেন যে না, জেনা সেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, মানুষ জানুক বা না জানুক, সেটা স্পষ্ট জেনা। এবং প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মাধ্যমে তিনি চিরতরে হারাম করে দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমে একটা বিখ্যাত হাদিস এসেছে, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে লা আহাদা আগিয়ারু মিনাল্লাহ মিন আজলি যালিক হারামাল ফাওয়াহিশা মা দহরা মিনহা ওয়া বাতান। আত্মসম্মান বোধ সবচেয়ে লজ্জাশীল, আত্মসম্মান বোধ সবচেয়ে গায়রত সম্পন্ন আল্লাহর সাথে, আল্লাহর তুলনায় কেউ হতে পারে না। সমস্ত সৃষ্টিকুলের চেয়ে সবচেয়ে বেশি আত্মসম্মান বোধ এবং গায়রত হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মতো গায়রত কোনো সৃষ্টিকুলের নেই। এজন্য মিন আজলি যালিক, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন হারামাল ফাওয়াহিশ, যাবতীয় অশ্লীল কুকর্ম খারাপ কাজকে তিনি হারাম করেছেন, যেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। আর যখন একজন ব্যক্তি গোপনে পাপ করে, তখন সে ব্যক্তি তো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আত্মসম্মান বোধ তার মধ্যে বেশি রয়েছে, সবচেয়ে গায়রত সম্পন্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন। এটা তার একটা গুণাবলী, তার গুণাবলী। তো আল্লাহর সামনে একজন গায়রত সম্পন্ন ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি, একজন আত্মসম্মানবোধ মানুষ কিভাবে পাপ কাজ করতে পারে? এজন্যই অত্র হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা গেল। এবং আমাদের এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ এবং যিনি ব্যাখ্যা করেছেন শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ, তিনি বোঝাতে চাইলেন যে যে কোনো অবস্থায় মানুষ আল্লাহর বাইরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় মানুষকে দেখছেন এবং তিনি সবকিছু জানেন। অতএব যদি গোপনেও পাপ কাজ করা হয়, সেটা আল্লাহর সেই চোখকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব একজন আত্মসম্মান বোধ, একজন বুদ্ধিমান মানুষ তিনি, যিনি আল্লাহকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভয় করে থাকেন। এবং এর মাধ্যমে তাহকিকুত তাওহীদ রয়েছে, তাওহীদের বাস্তবায়ন রয়েছে এবং পরিপূর্ণ রূপ রয়েছে। আল্লাহ বললেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপরে বললেন তোমরা কোনো মানুষকে হত্যা করো না। দেখুন, মানুষ হত্যা করা এর মধ্যেও তাওহীদের অংশ রয়েছে। মানুষকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহর আদেশ কে মানে এবং কে মানে না, এর মাধ্যমেই তাওহীদের পরিপূর্ণ নিশ্চয়তা রয়েছে এবং বাস্তবায়ন রয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা মিম্মা নাসসা তাআলা আলা নাহি আনহু তাকিদান। আল্লাহ যে একটু আগে বললেন তোমরা কি করো না, তোমাদের সন্তান হত্যা করো না রিজিকের ভয়ে, এবং তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য পাপ করো না, এরপরে তিনি আবার নতুন করে বললেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা ন্যায়সঙ্গত ব্যতীত কোনো মানুষকে হত্যা করো না। অর্থাৎ মানুষ হত্যা করা যে কত জঘন্য পাপ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আন-নাহি ওয়া আনহু তাকিদান, তিনি গুরুত্ব বোঝানোর জন্য তিনি আবার এই আয়াতটাকে তিনি রিপিট করলেন। ওয়া ইল্লা ফাহুয়া দাখিলুন ফিন নাহি ওয়া আনিল ফাওয়াহিশ। মানুষ হত্যা করা একটা খারাপ কাজের অন্তর্ভুক্ত, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আলাদা করে আমাদেরকে বললেন এটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তো সহিহ বুখারী মুসলিম এসেছে মারফু সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা ইয়াহিল্লু দামু মুসলিমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়, যে ব্যক্তি মুসলিম, সেই ব্যক্তির রক্তকে হারাম করা হয়েছে। তবে ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, যে ব্যক্তি লা ইলাহা সাক্ষ্য দেয় এবং আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মানে, সেই ব্যক্তির রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। সেই ব্যক্তিকে কেউ হত্যা করতে পারে না তবে তিনটি কারণ ব্যতীত। দেখুন, এখানেও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে তাওহীদের। সেটা কি? যে একজন মানুষের রক্তকে
হারাম করার জন্য তাওহীদের গুরুত্ব কতটুকু। একজন মানুষ তার সামাজিক নিরাপত্তা পাওয়ার জন্য বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের গুরুত্ব কত বেশি। একজন কাফেরের রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম ঘোষণা করেন নাই, বা একজন কাফের ব্যক্তি সে ব্যক্তি যে মানুষের নিকট থেকে সামাজিকভাবে নিরাপত্তা পাবে সেটা আলাদাভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু একজন আদম সন্তান যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে সত্যিকারের মাবুদ হিসেবে চিনেছে এবং তার রাসূলকে সত্যিকারের রাসূল হিসেবে চিনেছে এবং ফলো করে, যে ব্যক্তি ইসলামের প্র্যাকটিস করে, যে ব্যক্তির মধ্যে তাওহীদ রয়েছে, সেই ব্যক্তির জীবনের নিরাপত্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন। এজন্য ইসলামিক দেশে, ইসলামিক পরিবেশে একজন আদম সন্তানের নিরাপত্তা সবচেয়ে বেশি দেওয়া হয়। এজন্য যেই দেশগুলোতে ইসলামের ছিটাফোঁটা রয়েছে, যেই দেশে ইসলামের আইনের কানুন যেগুলোর বাস্তবায়ন রয়েছে, সেই দেশগুলোতে মানুষের জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি, কারণ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। এবং পরিপূর্ণ তাওহীদের মধ্যেই বিশুদ্ধ তাওহীদ এবং আকীদার মাধ্যমে একজন মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া হয়, একটা সমাজের নিরাপত্তা দেওয়া হয় তাওহীদের ভিত্তিতেই। আমাদের দেশের মানুষের জীবন নিরাপত্তা কেন নাই? কারণ সামাজিকভাবে আমরা বিশুদ্ধ আকীদা এবং মানহাজের অন্তর্ভুক্ত নই। অসংখ্য মানুষ আমাদের মধ্যে মুশরিক রয়েছে, অসংখ্য মানুষ আমাদের মধ্যে নামে মুসলিম হলেও অহরহ তারা শিরক এবং বিদআতে তারা নিমজ্জিত রয়েছে। অসংখ্য মানুষের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর শিক্ষা নেই, অসংখ্য মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন নেই। এজন্য আমাদের সমাজে মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তা নেই। সামাজিক নিরাপত্তা তখনই আসবে যখন একজন মানুষ, একটা সমাজ যখন তাহকিকুত তাওহীদ করবে, যখন তারা তাওহীদের বাস্তবায়ন করতে পারবে নিজেদের সমাজে, নিজেদের জীবনে। এজন্যই তো আমরা এত তাওহীদের কথা বলি। মানুষরা অনেকে বিরক্ত হয় যে কেন এত তাওহীদের কথা বলে, শুধু সারা জীবন তাওহীদ তাওহীদ পড়ে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তাওহীদের কথাই বলেছেন। আর প্রতিটি সফলতার পিছনে, প্রতিটি দুনিয়াবী জীবনের সুখ শান্তির পিছনে এই তাওহীদের গাথা, তাওহীদের যে কানেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কানেকশন। তাওহীদের শিক্ষা ব্যতীত, তাওহীদ ব্যতীত মানব জীবনের বাহ্যিক জীবনেরও কোনো শান্তি নিরাপত্তা আশা করা যায় না। অত্র হাদিস তার স্পষ্ট প্রমাণ। আল্লাহ রাসূল বললেন যে লা ইয়াহিল্লু দামু মুসলিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মানুষের মুসলিমের রক্ত হারাম করা হয় যেই ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, অর্থাৎ তাওহীদ পরিপূর্ণ বিশ্বাস করলে সেই ব্যক্তির সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করবেন। তো আমাদের দেশের মানুষের সামাজিক নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মানুষরা তাওহীদের শিক্ষায় শিক্ষিত না হবে। ইল্লা বিইহদা সালাস, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা দেশের সরকার 3 জন মানুষকে হত্যা করতে পারে। একটা হলো আস-সাইয়্যিবু জানি, বিবাহিত পুরুষ যে জেনায় লিপ্ত হয়েছে তাকে হত্যা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এটাই ইসলামের আইন। 2 নম্বর ওয়ান-নাফসু বিন-নাফস, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে সেই ব্যক্তিকেও হত্যা করতে হবে, ইসলামিক সরকার তাকে হত্যা করবে। ওয়াত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল জামাআহ। 3 নম্বর মুরতাদ, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামের কোনো ফরজিয়তকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামী কোনো হুকুমতকে নিয়ে ব্যঙ্গ করে, বা যারা বিশ্বাস করে যে ইসলামের আইন কানুন তারা ফরজ মনে করে না, বা ইসলামী খেলাফত ফরজ মনে করে না, বা ইসলামের যে কোনো একটি অন্তত বিধানকে তারা ফরজ মনে করে না, এমন ব্যক্তিকে মুরতাদ বলা হয়, যে ইসলাম থেকে বের হয়ে যায়। এবং তাকে বলা হয়েছে মুফারিকুল জামাহ, সমাজ জামাত বিচ্ছিন্নকারী। সেই ব্যক্তিকে রাষ্ট্র হত্যা করবে। আমাদের দেশে অসংখ্য ব্লগাররা এত স্বাধীনভাবে বলতে পারে কেন? তারা ইসলামকে নিয়ে মন চাইলেই একটা কথা বলে দেয়, কারণ সেখানে তাওহীদের শিক্ষা নেই, সেখানে মানুষের ইসলামের বাস্তবায়ন নেই। এই জন্য তারা মনের সুখে তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রুপ, বিভিন্ন রাসূলকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করতে পারে, কোরআনকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করতে পারে। কিন্তু যদি সেখানে মানুষের তাওহীদের শিক্ষা থাকতো, যদি মানুষরা তাওহীদ এবং সুন্নাহ বুঝতো, তাহলে তারা কখনোই সাহস পেত না। এজন্য ইসলামী সরকার এই মুরতাদদেরকে, এই ব্যঙ্গকারীকে, যারা ইসলামের কোনো আইনকে, কোনো কানুনকে নিয়ে ব্যঙ্গ করবে, তাদেরকে হত্যার আদেশ করা হয়েছে। এই 3 কারণ ব্যতীত কোনো মানুষকে কোনো রাষ্ট্র, কোনো সমাজ হত্যা করতে পারে না। এরপরে এখানে সহিহ বুখারীর একটি হাদিস নিয়ে আসা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ। দেখুন মানুষের জীবনের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মুসলিম দেশে বসবাসকারী কোনো জিম্মি ব্যক্তি, যে ট্যাক্স দিয়ে মুসলিম দেশে অমুসলিম ব্যক্তি বসবাস করে, সে ব্যক্তিকে হত্যা করে, সে ব্যক্তি জান্নাতের কোনো সুগন্ধিও পাবে না।
ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান। যদিও জান্নাতের সুগন্ধি জান্নাতের 40 বছরের রাস্তার আগে থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যেও একটা তাওহীদের শিক্ষা রয়েছে। কারণ মানুষের জীবনের গুরুত্ব মানুষের নিকটে, রাষ্ট্রের নিকটে কতটাই বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছেন সহিহ বুখারীর অত্র হাদিসের মাধ্যমে। মানুষের জীবন, সে যদি মুসলিমও না হয়, সে যদি একটা দেশের স্থায়ী নাগরিক হয়, ট্যাক্স দিয়ে বৈধ নাগরিক হয়, জিম্মি হয়, সেখানে বসবাসকারী ব্যক্তি হয়, তারও জীবনের গুরুত্ব ইসলাম দিয়েছে। মুসলিম তো বহু দূরের কথা, কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন আমাদের সামাজিক অবস্থায় মুসলিমদের জীবনেরই গুরুত্ব দেই, অমুসলিম তো বহু দূরের কথা। অথচ অত্র হাদিসে কি বলা হলো, একজন মুসলিম দেশে বসবাসকারী, ট্যাক্স দেওয়া একজন অমুসলিম নাগরিক, তারও জীবনের গুরুত্ব কতটাই দেওয়া হয়েছে, যেটা স্পষ্ট তাওহীদের এখানে একটা শিক্ষা রয়েছে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা আয়াতের মাধ্যমে বিভিন্ন আদেশ নিষেধ করার পরে শেষে বললেন যে যালিকুম ওয়াসাকুম বিহি, হে মানুষরা, তোমাদেরকে এই আদেশ করা হলো, তোমাদেরকে এই নসিহাগুলো করা হলো লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা এই নসিহাতগুলো, এই আদেশ এবং নিষেধগুলো তোমরা মেনে চলতে পারো, আল্লাহর সাথে শিরক স্থাপন না করো, তোমাদের খাদ্যের অভাবে সন্তান হত্যা না করো, জিনায় লিপ্ত না হও, মানুষকে হত্যা না করো, এভাবে আদেশ নিষেধগুলো করা হলো। তো এই আয়াতের পরে এর পরের আয়াতে যেটা স্পষ্ট বলা হলো, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, এটাও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা ইসলামের মধ্যে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে যতগুলো ওসিয়ত করেছেন তার মধ্যে এটা অন্তর্ভুক্ত। সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াত, যে আয়াতগুলো কিতাবুত তাওহীদের শুরুতেই আমাদের মুআল্লিফ রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন, এবং এর মাধ্যমে একজন মানুষের সামগ্রিক জীবনের সমস্ত দিক এখানে ফুটে উঠেছে। তো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা কোনোটাই ছাড়ার নয়। তা আলহামদুলিল্লাহ, আমরা কিতাব শেষ করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা অনেক বড় একটা কিতাবে হাত দিয়েছি, যেটা 2 খণ্ডের এই কিতাবুত তাওহীদের ব্যাখ্যা, প্রায় 1800 পৃষ্ঠার কিতাব, যেটা শেষ করতে আমাদের কয়েক বছর লেগে যেতে পারে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রতিটি মাসআলা আমরা সাধ্য অনুযায়ী ব্যাখ্যা করব, যেটা কিতাবুত তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ তাইসিরুল আজিজুল হামিদ। এই গ্রন্থ, এটা প্রথম খণ্ড, এরকম দ্বিতীয় খণ্ড রয়েছে। তো আমরা এখান থেকে এই শায়েখ সুলাইমান রাহিমাহুল্লাহ তার সারগর্ভ যে আলোচনা, যে ব্যাখ্যা তিনি করেছেন, যেটা প্রত্যেকটি মুমিন জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আর লম্বা করব না, আমাদের সালাতের সময় হয়ে গেছে, যার কারণে আমরা ইনশাআল্লাহ পরবর্তী দার্সে ইনশাআল্লাহ আমরা বাকিটা আলোচনা করব। কিতাবুত তাওহীদের ভূমিকায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এতটাই গুরুত্বপূর্ণ বিষয় তিনি, এবং তার যে ফিকহের গভীরতা স্পষ্ট বোঝা যায় তিনি নিয়ে এসেছেন, যেটা সাধারণভাবে কোনো মানুষ কিতাবুত তাওহীদ শুধু পড়লে বুঝতে পারবে না। কিতাবুত তাওহীদের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং এর উপরে যতটা গবেষণা হয়েছে পৃথিবীতে এতটা কিতাব কম রয়েছে, এবং এমন কোনো বিজ্ঞ আলেম নাই যিনি কিতাবুত তাওহীদের দার্স দেন নাই। সমস্ত বিজ্ঞ আলেমদের, যারা 100-200 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, বর্তমানে জীবিত আছেন, প্রত্যেকের কিতাবুত তাওহীদের উপরে খেদমত রয়েছে। এজন্য খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে অসংখ্য মানুষের নিকটে আজ পর্যন্ত কিতাবুত তাওহীদ হলো ফিতনার একটি বই, তারা মনে করে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে, দুঃখের সাথে বলতে হয়, আফগানিস্তানের মতো একটা দেশে যেখানে এই কিতাবুত তাওহীদটা পড়া নিষিদ্ধ করা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এবং রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে কিতাবুত তাওহীদ পড়া যাবে না। তাহলে চিন্তা করুন তারা কোন আকীদা মানহাজে বিশ্বাসী, যেখানে কিতাবুত তাওহীদের মতো গুরুত্বপূর্ণ একটি বই, সেখানে দার্স দেওয়া, সেখানে অধ্যয়ন করা, মানুষ সেটার উপরে খেদমত করার সুযোগ পাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এই কিতাবুত তাওহীদের ওসিলায় সারা দুনিয়ার, শুধু আরব বিশ্বের নয়, পুরা আরব বিশ্বকে যাবতীয় শিরক এবং বিদআত থেকে মুক্ত হওয়ার সবচেয়ে বড় একটা ওসিলা হলো এই কিতাবুত তাওহীদের মাধ্যমে। এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর তার যে লেখনীগুলো রয়েছে, উসুলুস সালাসা, কাওয়াইদুল আরবা সহ তার যে কিতাবগুলো রয়েছে, প্রত্যেকটি কিতাবের এই সৌদি আরব সহ এই আরব বিশ্বের সংস্কারের পিছনে, বিপ্লবের পিছনে অনেক বড় ভূমিকা রয়েছে। তো সেই কিতাবগুলো যার ওসিলায় শুধু আরব বিশ্ব নয়, সারা বিশ্বের অসংখ্য মানুষ তারা তাওহীদ এবং সুন্নাহর পথে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পরবর্তী দার্সে ইনশাআল্লাহ এর পরবর্তী থেকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং আজকে আমাদের এই দার্সে খিলক্ষেত ইসলামী সেন্টার ঢাকা কর্তৃক আয়োজিত
তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।